আমার কোশ্চেনটা হচ্ছে, আমি বর্তমানে এক্স মুসলিম, ঠিক আছে? এক্স মুসলিম না আমি হিন্দু? না, আমি এক্স মুসলিম। আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি হিন্দু। এনিওয়ে, আপনার প্রশ্ন শুনলেই বুঝতে না, পারবো আমার আপনি নাম হিন্দু না এক্স মুসলিম। আমার প্রশ্ন মেইন করুন, নাম আপনি প্রশ্ন হচ্ছে করুন। হাবিবুল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রশ্ন শুনলেই আমরা বুঝতে পারবো জি তো ভাইয়া, ভাই। প্রশ্ন প্রশ্ন করেন। করেন। জি, আমি আমি ধর্ম সম্পর্কে খুব একটা বেশি জানি না। পড়াশোনা করার আমার মনে হয় না যে ইসলাম ধর্ম সম্পর্কে আমার খুব একটা বেশি কিছু জানতে হবে, ঠিক আছে? তো আপনাদের কাছে কি মনে হয় আজকে যে কেন মনে আল্লাহ হইলো ভাইয়া? ভাই, আজকে কেন মনে হইলো আপনার জানা দরকার? এই এই যে আমাদের এখানে জানার আসলেন দরকার নাই, এটা প্রশ্ন বলছি। করতে। হ্যাঁ, তাইলে আপনি এখানে প্রশ্ন করতে আসলেন কেন? কোশ্চেন করতে আসার কারণ হচ্ছে যে আমি আহ, কোনো ধর্মে বিশ্বাস করি না, তবে কোনো ঠিক ধর্ম আছে, না সঠিক করলেন তো হলেও কোনো পারে। সমস্যা নেই তো। আচ্ছা, ঠিক আছে, আমার কোশ্চেনটা আগে শুনেন, আমি আগে কথা বলি, তারপরে আপনার অ্যান্সার থাকলে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আপনিই বলতেছেন যে ইসলাম ধর্ম সম্পর্কে শেখার বা জানার কিছু নাই বা জানার দরকার নাই। তাহলে আজকে আসলেন কেন? আমার আটকাইতে নাকি কি জন্যে সেটা বলবেন না? না না, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা অ্যান্সার আপনার কাছে জানা থাকলে অবশ্যই দিবেন। এটা হয়তো কোনো ধর্মীয় কোশ্চেন বা আপনার ইসলাম ধর্ম সম্পর্কে কোশ্চেন নাও হতে পারে, ঠিক আছে? এটা মানে বলেন। সকলের কোশ্চেনই হতে পারে। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হয় যে সৃষ্টিকর্তা থাকলেও থাকতে পারে। কেননা এই মহাবিশ্ব সকল কিছু এমনি এমনি সৃষ্টি হওয়াটা কেমন যেন মনে হয় যে একজন সৃষ্টিকর্তা বা এরকম একটা শক্তির প্রয়োজন, ঠিক আছে? তো আপনাদের কাছে কি এরকম কোনো এভিডেন্স আছে যে আহ, ঈশ্বর আছেন বা আল্লাহ আছেন বা সৃষ্টিকর্তা আছেন? এরকম কোনো এভিডেন্স থাকলে আমাকে জানাতে পারেন, আমার জন্য খুবই ভালো এরকম হয়। ঠিক আছে? আপনি নিজেই এভিডেন্স। কিভাবে? আপনার বডিতে যা যা আছে বিক্রি করলে 1 কোটি টাকা হবে মিনিমাম। না, এটা আপনি আপনি যদি সায়েন্স আপনারা সম্পর্কে কেউ পড়ে থাকেন, ঠিক আছে? হাও কেউ দিছে? না, আপনি যদি বিজ্ঞান সম্পর্কে বা মানুষ কিভাবে সৃষ্টি হইলো, কোথায় না, থেকে আপনি আসলো এই একাই বিজ্ঞান পড়ছেন, দুনিয়ার আর কেউ পড়ে নাই। আপনি পড়ে থাকলে তো আমাকে এই আচ্ছা কোশ্চেনটা ভাই, করতেন না। আচ্ছা ভাই, বিজ্ঞান কাকে বলে বলেন তো? আহ, এখানে ধরেন বিজ্ঞানের তো বিভিন্ন শাখা আছে, ঠিক আছে? আমি শাখা সেখানে বলি না, মানে আমি বলছি যে বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান কি জিনিস? বিজ্ঞান মানে নতুন কিছু হয়তো বা নতুন কিছু সম্পর্কে জানার যে আগ্রহ, এটাই বিজ্ঞান। এই সংজ্ঞা জানে না রুল ভাই। এত বিজ্ঞান যায় না যে বিজ্ঞান দিয়ে আপনি হচ্ছে সৃষ্টিকর্তারে প্রমাণ করতে চান, আপনি বিজ্ঞানটাই জানেন না, তাইলে হইলো কেমনে? আচ্ছা, অ্যান্সারটা তাহলে দেন। সবাই তো সবকিছু জানবে এমন না, ঠিক আছে? আপনি আপনি হয়তো বা তো অনেক কিছু আপনি জানেন না। সবাইরে তো সবকিছু জানতে বলি নাই আমি। আপনি তো বিজ্ঞান দিয়ে সৃষ্টিকর্তাকে জাস্টিফাই করতে আসছেন বা প্রমাণ করতে আসছেন, তাইলে অন্তত বিজ্ঞান জিনিসটা কি এটা তো জানা থাকতে হবে আপনার, তাই না? বিজ্ঞানের যে সংজ্ঞা না জানলে যে সে কিছুই জানবে না, এমন তো না, নাকি? এটা তো বেসিক রে ভাই। আচ্ছা, আপনাকে এত আমি যে বেসিক যে আমি কোশ্চেনটা বললে করেছি, আপনি এইটার বলবেন যে অ্যান্সার আপনি দিতে পারবেন? জানি ভাই। হ্যাঁ, জি ভাই। আপনাকে যে অ্যান্সারটা মানে কোশ্চেনটা করেছে, এর অ্যান্সার কি আপনার কাছে জানা আছে? বা আমি কি জন্য ইসলাম ধর্ম, আমি ইসলাম ধর্ম ফিরে আসতে আমার কোনো সমস্যা নাই। আমি পৃথিবীর সকল ধর্ম বিশ্বাস করতে আমি রাজি আছি, ঠিক আছে? যদি আমাকে আহ, আহ, না, আপনি ইসলাম যে ধর্মে এই আসলে আমাদের লাভ কি? না না, যদিটা এটা তো তো আপনাদের শুনেন, একটু বলেন বলেন আপনাদের আপনার তো যদিটা কি? ইসলামী বলা আছে, না আপনাদের না, তো বাদ দেন। ইসলামী বলা আছে যে যদি অন্যকে কি আহ, অন্যকে আনতে হবে না ভাই, ইসলামে কোনো ওগুলো কিছুই বলা নাই, অন্যকে ইসলামে নিয়ে আসতে হবে বলা নাই। আপনি বলেন যে যদিটা কি, যদির পরে কি? বুঝিনি আপনার আপনি যে বললেন কোশ্চেনটা, যে বুঝিনি। আপনি আপনি ইসলাম ধর্মে ফিরে আসবেন যদি আমরা কি? যদি আপনারা মানে আমাকে প্রুফ দিতে পারেন যে আল্লাহ আছে বা ঈশ্বর আছে, তাহলে আমি আপনাদের ধর্মটাকে গ্রহণ করতে আমি রাজি আছি, ধর্ম ধর্ম ঠিক কি আছে? প্রুভ করার আচ্ছা। জিনিস না বিশ্বাস আ- করার জিনিস? না না না, আপনারা কি তাহলে অন্ধবিশ্বাসের মাধ্যমে বিশ্বাস করছেন? বিশ্বাস কাকে বলে? বিশ্বাস, এটা তো সবারই জানার কথা, বিশ্বাস। আপনাকে আমি বাথরুমে নিয়ে ঠাই সে চটকনা দিলাম 8-10টা।
বাইরে এসে আপনি বললেন যে আমার গালে খুব ব্যথা করতেছে, সবাই বললো কি বললো ব্যথা করতেছে কেন, বললেন যে আমার খুব চড়াইছে রেজওয়ান মাহমুদ। তারা বললো এভিডেন্স কই, আমরা দেখি নাই। কিন্তু আপনি তো টের পাচ্ছেন না, আপনার দাঁতটা দিয়ে রক্ত বেরোচ্ছে, খুব ব্যথা পাচ্ছেন, তা আপনি ওই লোককে কেমনে বিশ্বাস করবেন যে আমি আপনারা থাপড়াচ্ছি? হয়তো বা আমার গালে আপনার গালের লাল দেখে? আচ্ছা ধর আপনি আপনার পাছায় পিটাইছি বেত দিয়ে, পাছা তো আর খুলে দেখাইতে পারতেছেন না, কিন্তু অবশ্যই ব্যথা তো পারবো, আপনি আপনি ঠিকই যদি পাচ্ছেন। এভিডেন্স চান তাহলে অবশ্যই আমি দেখাতে পারবো। আচ্ছা আপনাকে আমি এমন ইনজেকশন দিলাম যে ইনজেকশনে শরীর প্রচন্ড ব্যথা করবে, তখন কেমন করবেন? এরও এভিডেন্স কিভাবে এভিডেন্স আছে, দেখাবেন? অবশ্যই আপনি যদি ব্লাড টেস্ট করেন যে আপনার না না, ঠিক আছে। ব্লাডের মধ্যে কি কি উপাদান আছে, ঠিক আছে, কি জন্য ব্যথা হচ্ছে, এটা আপনি অবশ্যই এর এভিডেন্স আছে, প্রুফ আছে, ঠিক আছে। কোথায়? না না না, এভিডেন্স বলেন আর প্রুফ বলেন, এই এভিডেন্স কিংবা প্রুফ এই জিনিসটাকে কিভাবে প্রমাণ করা হয় এটা বলতে পারবেন? আচ্ছা আপনি আপনি যে আপনার বাবাকে বাবা ডাকেন, আপনি কি শিখছেন, জানছেন কিভাবে উনি আপনার বাবা? কিভাবে জানছেন? আপনার মা না এগুলা বাদ বলতেছে দেন, এগুলা লেম যুক্তি ভাই, এগুলা লেম যুক্তি, আপনার এগুলা এগুলা বলেন না আপনার ভাই। মা ভাই ভাই আপনার মা ভাই আপনার মা জামিল ভাই, বলতেছে আপনার বাবা জামিল ভাই, তারপরে জামিল ভাই, এইসব এইসব যুক্তি দিয়েন না ভাই, ডিএনএ টেস্ট করলে এগুলা না সব টের উনি, পাওয়া যায়, এগুলা বাদ হ্যাঁ দেন, আমি, এগুলা না কথা আপনি হচ্ছে উনি ভাই, চাইলে আমি এই অ্যান্সার দিতে পারি। ভুলবার কথা না শোনেন। না না না, ভাই আমার কথার অ্যান্সার দেন ভাই। হচ্ছে যে আপনি যে বলতেছেন যুক্তি প্রমাণ, এই যে প্রমাণটা আপনি বলতেছেন, ঠিক আছে, এই প্রমাণটা কিভাবে আসে? যেমন হচ্ছে যে সূর্য কি স্থির না চলমান? সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, মানে এটা তো আহ, আমাদের যে মানে মিল্কওয়ে গ্যালাক্সি যেসব গ্রহ, উপগ্রহ এবং সূর্য সবই ঘোরে, ঠিক আছে। শুনেন, সূর্য হচ্ছে পৃথিবীর সাপেক্ষে স্থির। আবার গ্যালাক্সির বা তার যে সে যাকে কেন্দ্র করে ঘুরে সেটার এগেইনস্টে সে কি চলমান, তাই না? ঠিক প্রমাণগুলাও এরকমই হয়। মানে পরম স্থিতি আর পরম গতি ব্যাপারটা জানেন তো না? আমার মনে হয় জানে না। পরম গতি আর পরম স্থিতি জানেন ব্যাপারটা? এই পৃথিবীতে সবকিছু স্থিতিশীল, আবার সবকিছু স্থিতিশীল। আচ্ছা, হ্যাঁ, আমি আমি এখন একটা কোশ্চেন করি, আমি আরে বা প্রশ্ন পরে করেন ভাই, কোশ্চেন আপনি খালি কি প্রশ্ন করবেন আর বুঝে আমরা যান? শুধু উত্তর দিব, এটা হয় না নাকি? ডিসকাশন ওভার তো তো হয় না। অ্যান্সার তো দিতে পারতেছেন না, ঠিক আছে, আমার যে কোশ্চেন আপনি সেটার অ্যান্সার তো আপনার আপনি আগে দিতে কনসেপ্ট পারতেছেন না। বুঝতে হবে। আপনি আপনি বিজ্ঞান বিজ্ঞান কাকে কি বলে জিনিস তাই জানেন না। সেটা জানেন না, তারপর হচ্ছে যে প্রমাণ কিভাবে হয়, আপনারা মানে যখন একটা আচ্ছা, জিনিস। বুঝাচ্ছি, আপনার যে ইসলাম, এ এ আমার দিয়ে ইসলাম চুনাহাগা ধর্ম পাগল নাস্তিক, নাকি? চুনাহাগা নাস্তিক, বুঝছেন? এই বিজ্ঞান কাকে বলে তাই জানে না। বিজ্ঞান কাকে বলে জানে না, কথা হচ্ছে এর যে বিজ্ঞান প্রমাণ কাকে বুঝাইতেছি, বলে। সে তো বুঝবে। প্রমাণ হ্যাঁ ভাই, কাকে আমি বলে এটা এবার বলতে বিজ্ঞানটা পারবে? বুঝতে পারছি। সে প্রমাণ তার কাকে বলে এটা বলতে স্থিতি হবে। পরম গতি বুঝাইতেছি, তাও বুঝতে হ্যাঁ, চায় না সে। সে প্রশ্নের পর প্রশ্ন করবে, আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না, দিতে পারে না, চুনা এগে এরা দিছে একেবারে। দেখেন সারা জীবন আর্টসে পড়ছে, বিজ্ঞান সম্পর্কে একটু নলেজ নাই, অথচ আইসা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায়। এক্স্যাক্টলি, চুনাহাগা নাস্তিক, চুনাহাগা নাস্তিক দিয়ে হবে?